আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিমা ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আপনাদের সামনে আমি আলোচনা নিয়ে আসছি সূরাতুল ফাতিহা থেকে এরাব নিয়ে। সূরা ফাতিহার আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। যদি আমরা একই ভিডিওতে মুরাব, মাবনি, ফেল, ফাইল, আমেল, মামুল, ইসম, ফেল, হরফ ইত্যাদি বিষয় নিয়ে সব বিষয় নিয়ে আলোচনা করি, অনেক সময়ের প্রয়োজন, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। যার কারণে আমরা এগুলিকে বিভিন্ন এপিসোডে ভাগ করে নেব ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব এরাব নিয়ে। কোন শব্দে কোন এরাব হলো এবং কেন হলো। আসুন আমরা প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে আলোচনা করি। প্রথমেই বা শব্দ এসেছে, বা অক্ষরটি এসেছে। আমরা সকলে জানি হরফুন জ্বর হচ্ছে 17টি। বাও তাও কাফলা মুন্দু মুদখলা রুব্বা হাসা মিন আদাফি আনালা হাত্তাইলা। এই 17টির মধ্য থেকে একটি হচ্ছে বা, এর পরেরটা হচ্ছে ইসমন। এই শব্দটা হচ্ছে ইসিম। ইসিম যেহেতু সে অবশ্যই মামুল হবে, বা হচ্ছে আমেল। ইসিমের শুরুতে যদি হরফে জার আসে তাহলে ইসিমের শেষে জ্বর দেয়। আমরা একটা জিনিস জেনে রাখবো খুব ভালো করে, যে দুটি কারণেই ইসিমের শেষে জের হয়। একটি হচ্ছে যে শুরুতে যদি হরফে জ্বর আসে, আরেকটি হচ্ছে যদি মুজাফ ইলাইহি হয়। এখানে শুরুতে হরফে জ্বর এসেছে, শেষে জের দিয়েছে। লফজে আল্লাহ শেষে জের দিয়েছে কে? ইসমটা হচ্ছে মুজাফ, আর লফজে আল্লাহ মুজাফ ইলাইহি। ওই যে আমি বলেছি দুটি কারণে, শুধুমাত্র দুটি কারণে জের হয়। একটি হচ্ছে যে শুরুতে যদি হরফে জ্বর আসে এবং যদি মুজাফ ইলাইহি হয়। এখানে হয়েছে হরফে জ্বর আসার কারণে, এখানে হয়েছে মুজাফ ইলাইহি হওয়ার কারণে। আর রহমানি এখানে জের হলো কেন? এখানে জের হয়েছে, লফজে আল্লাহ হচ্ছে মৌসুফ। আমরা আরেকটি জিনিস জেনে রাখবো, যে মৌসুফের যে এরাব হয় সিফাতেরও ঠিক একই এরাব হয়। এবং মৌসুফ এবং সিফাতের মধ্যে 10টি জিনিসের মধ্য থেকে অবশ্যই 4টি জিনিসে মিল থাকে। এখানে মিল আছে, বিস্তারিত বলছি না, সংক্ষেপে বলছি। এখানে যেহেতু মৌসুফের নিচে জের আছে, সেহেতু সিফাতেরও শেষ অক্ষরে জের হবে। এটা হচ্ছে সিফাতে আউয়াল, আল্লাহর গুণবাচক নাম। আর এটা হচ্ছে সিফাতে সানি, এটার শেষও জের হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুর শেষে পেশ হলো কেন? যে আলহামদুটা অবশ্যই ইসিম। আমরা জানি যে ইসিমের অনেকগুলি আলামত আছে, তার মধ্যে থেকে একটি আলামত হচ্ছে যে শব্দের শুরুতে আলিফ লাম হওয়া। তো শব্দের শুরুতে আলিফ লাম হয়েছে, শব্দটা ইসিম। ইসিম হলে যেহেতু অবশ্যই মামুল, এটার পূর্বে যেহেতু কোনো আমেল নাই, এটা শব্দটা শুরুতেই এসেছে। তো শুরুতেই এসেছে ইবতেদা হিসেবে, ইবতেদাই হচ্ছে এর আমেল, ইবতেদাইটাই হচ্ছে আমেল। আর যার কারণে এটা রফা দিয়ে এর আমেলটা করা হয়, যার কারণে এখানে পেশ হয়েছে আলহামদু লিল্লাহি। লাম হরফুন জ্বর, একটুকে বললাম যে হরফে জ্বর। ইসমের শুরুতে যদি হরফে জ্বর আসে, শেষে জের হয়। এই যে শেষে জের হয়েছে। রব্বের নিচে কেন জের হলো? রব্বের নিচে জের হয়েছে সিফাত হিসেবে, কিন্তু এই মুহূর্তে আমরা এটাকে সিফাত ধরতে পারছি না। কেন পারছি না? এর পরে যে শব্দ আছে সেই শব্দের দিকে তাকালে দেখা যাচ্ছে যে এটা মুজাফ মুজাফ ইলাইহি তারকিব হচ্ছে। এটা লফজে আল্লাহর সিফাত হওয়ার কারণে এখানে জের হয়েছে। রব্বিল আলামিন, মিমের নিচে কেন জের হয়েছে? রব শব্দটা হচ্ছে মুজাফ। আর একটা জিনিস আমরা জেনে রাখি, যে মুজাফের শুরুতে কখনোই আলিফ লাম হবে না এবং শেষে কখনোই তানবিন হবে না। এটা আমরা খেয়াল রাখবো। মুজাফের শুরুতে কখনো আলিফ লাম হয় না এবং শেষে কখনো তানবিন হয় না। এখানে আলিফ লাম হয়নি,
শেষে তানবিন হয়নি। এটা মুজাফ আলামিন মুজাফ ইলাইহি। অনেকে বুঝতে ভুল করে যে এটা যদি মুজাফ ইলাইহি হয় তো মুজাফ ইলাইহির শেষে সর্বক্ষণ জ্বর হয়, জের বিশিষ্ট হয়, কিন্তু এখানে জবর কেন? এখানে আমাদের বোঝার ভুল হয়, এজন্য আমরা বুঝতে পারি না। ভুল কেমনে? এটা হচ্ছে জমা মুজাক্কার সালেমের নুন। জমা মুজাক্কার সালেম কখন হয়? যেই জমাটা তার ওয়াহিদের বেনা ঠিক রেখে তারপরে জমা হয় সেটাকে জমা মুজাক্কার সালেম বলে। এখানে ওয়াহিদের বেনাটা ঠিক আছে, আলামুন। এই যে শব্দটা, এই যে দেখেন মিমের নিচে জের আছে, মুজাফ ইলাইহি হিসাবে এখানে জের হয়েছে। আর এটা হচ্ছে জমা মুজাক্কার সালেমের নুন, এটা জবর বিশিষ্ট থাকবে, কিয়ামত পর্যন্ত জবর বিশিষ্ট থাকবে, এটার রদবদল হবে না। আর রহমানির রহিম, আর রহমানির রহিম, এখানে জের কেন হলো? এখানে জের হলো, এটা হচ্ছে সিফাত, মৌসুফ হচ্ছে লফজ আল্লাহ। এই দুটো মিলে হচ্ছে সিফাতে আউয়াল, এটা হচ্ছে সিফাতে সানি, এটা হচ্ছে সিফাতে সালেস। একটা মৌসুফের অনেকগুলি সিফাত থাকতে পারে এবং প্রত্যেকটা সিফাতেরই মৌসুফের যে আমল হয়েছে সেই আমল হবে, যার কারণে এখানে জের হয়েছে। এই যে মৌসুফ যে আমল করে, সিফাতও সেই আমল করে, এটাকে নাহুর পরিভাষায় তাবে বলে। আমরা জেনে রাখবো যে তাবে মোট 5 প্রকার। আমি বলে দিচ্ছি: নাত, তাকিদ, বদল, আতফে বয়ান, আতফে বিল হুরুফ। এই 5টিকে নাহুর পরিভাষায় তাবে বলে, একটা আরেকটার অনুসরণ করে। তো তার একটি হচ্ছে যে প্রথমটি হচ্ছে নাত, অর্থাৎ সিফাত মাসুব, এখানে সেটা হয়েছে। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি কাফের নিচে কেন জের হলো? কাফের নিচে জের হয়েছে মাউসুফ হিসেবে, কিন্তু আমরা এই মুহূর্তে মাউসুফ বলতে পারছি না। মাউসুফ বলবো এই সবগুলি একত্রিত হওয়ার পরে, মিলানোর পরে শেষে গিয়ে এটাকে মাউসুফ বানাতে হবে। এটা হবে সিফাত, এটা হবে সিফাতে রাবেয়া, চতুর্থ সিফাত হবে। তো এটা সিফাত হিসাবে জের হয়েছে, কিন্তু এখন বলতে হবে এটা হচ্ছে মুজাফ, এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। কিন্তু মুদাফুন ইলাইহি তো শুরুতে আলিফ লাম আসে, কিন্তু এটা কেন আসলো না? আসলো না এই কারণে যে এটা মুজাফ ইলাইহি হয়ে আবারও মুজাফ হয়েছে। তা আমরা জানি মুজাফের শুরুতে কখনোই আলিফ লাম হয় না এবং শেষে কখনোই তানবিন হয় না, যার কারণে এখানে মুজাফ ইলাইহি হয়ে আবারও মুজাফ হয়েছে বিধায় শুরুতে কোনো আলিফ লাম হয়নি, শেষে কোনো তানবিন হয়নি, এক জের দেওয়া হয়েছে। আদ-দীন, এটা মুজাফ ইলাইহি হয়ে আবার যে মুজাফ হয়েছে এটা হচ্ছে মুজাফে ইলাইহি, এখানে জের হয়েছে। মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা সকলে জানি যে বাক্যের প্রথমে ফেল হয়, তারপরে ফাইল, তারপরে মাফউল, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাফউল আগে চলে আসছে। ফেল ফাইলের পূর্বে অনেক সময় জমিরে মানসুবে মুত্তাসিল সামনে আসতে পারে, আর যখন আসে তখন অর্থটা কিরকম হয়? যদি না'বুদুর পরে ইয়্যাকা আসতো, যে না'বুদু ইয়্যাকা, নাস্তাইন ইয়্যাকা, তাহলে আমাদের অর্থ করতে হতো যে আমরা আপনার ইবাদত করি। কিন্তু ইয়্যাকা প্রথমে আসাতে, মাফউলটা প্রথমে আসাতে এখন এটার অর্থ করতে হয় যে আমরা শুধুমাত্র কেবলমাত্র আপনারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা অন্য কারো কাছে সাহায্য চাই না, শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছেই সাহায্য চাই। তো না'বুদু আমরা জানি যে এটা জমা মুতাকাল্লিম সিগা, এভাবেই হয়ে থাকে। ওয়া ইয়্যাকা এটা মানসুবে মুত্তাসিল, জমিরে মানসুবে মুত্তাসিল। নাস্তাইনু এটাও জমা মুতাকাল্লিম সিগা।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদি এটা নিচে জের হলো কেন? এটা আমরা জানি যে আমরের সিগা। তা আমরে হাজার সিগা এটা হচ্ছে মাবনি, মাবনি আসল তিনটি, সমস্ত হরফ ফেলে মাজি আমরে হাজার মারুফ, তো এটা মাবনি আসল, এখান যেরকম আছে সেরকমই থাকবে না। এটা মাফুলে বিহি, আস-সিরাতাল মুস্তাকিমা, এই দুটোটা মাফুলে বিহি। আমরা আরেকটা খেয়াল রাখবো যে মাফুলে বিহি বের করার একটি সহজ উপায়, সেটা হলো যে কি বা কাকে প্রশ্ন করার পরে যেই উত্তরটা আসে সেটাই মাফুলে বিহি। কি বা কাকে প্রশ্ন করার পরে যদি কোনো উত্তর আসে সেটাই মাফুলে বিহি। আমরা যেন বলি ইহদিনা, আমাদেরকে আপনি পথ দেখান। এখানে একটু ব্যাখ্যা আছে, সময়ের কারণে বলছি না। এটা আমরের সিগা, এটা অর্ডারমূলক, কিন্তু আল্লাহকে তো আমরা অর্ডার দিতে পারি না। এখানে হচ্ছে আমরা আবেদনমূলক আমরা বলতে পারি। আচ্ছা, যাই হোক, আমাদেরকে পথ দেখান, আমাদেরকে দেখান, কি দেখান? তাহলে হচ্ছে পথ, এটা মাফুলে বিহি। কি পথ? সহজ সরল পথ, মুস্তাকিমদের পথ। এই যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটাই হলো মাফুলে বিহি। আর আমরা জেনে রাখবো যে মাফুলে বিহি সর্বক্ষণ ফাতা বিশিষ্ট হয়, জবর বিশিষ্ট হয়। এই যে এখানে জবর হয়েছে, এখানে জবর হয়েছে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা, সিরাত এটি মুযাফ। তা আমরা জানি যে মুযাফের শুরুতে আলিফ লাম হয় না এবং শেষে তানবিন হয় না। এটা শুরুতে আলিফ লাম হয়নি, শেষে তানবিন হয়নি। সিরাতাল্লাযীনা এটা হচ্ছে ইসমে মৌসুল, ইসমে মৌসুল যেরকম আছে এরকমই থাকবে। আনআমতা এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার হাজারের সিগা। আমরা জানি যে মাজির সিগা, এটাও মাবনি, এটা যেরকম আছে সেরকম থাকবে। আলাইহিম, আলাইহিম, এখানে হিম কেন হলো? হওয়ার কথা ছিল হুম। আমরা জানি যে জমির হচ্ছে হা হুমা হুম, হিয়া হুমা হুন্না, হিম কোনো শব্দ নেই। হুম হিম হয়ে যায় দুটি কারণে। একটি হচ্ছে যে হুম শব্দের পূর্বের অক্ষর যদি ইয়া সাকিন থাকে, এ কারণে হুম থেকে হিম হয়ে যায়, এবং তার পূর্বের অক্ষর যদি জের থাকে তাহলেও হুম থেকে হিম হয়ে যেতে পারে, যার কারণে এটা হিম হয়েছে। এখন আমরা অর্থ করেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ দেখান যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। তো এখানে যাদেরকে কেন আমরা অর্থ উঠালাম? হ্যাঁ, এই হিমটা যদি ইসমে মৌসুলের দিকে ফিরে যায় তাহলে তাদের অর্থ না হয়ে যাদের অর্থ হবে, যার কারণে আমরা বলেছি আপনি তাদের পথ দেখান যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গয়রি শব্দটা হচ্ছে মুযাফ। আমরা জানি যে মুযাফের শুরুতে আলিফ লাম হয় না এবং শেষে তানবিন হয় না। শুরুতে আলিফ লাম হয়নি, শেষে তানবিন হয়নি। আল মাগদুবি এটা হচ্ছে মুযাফে ইলাইহি। আমরা সবাই জানি যে অবশ্যই মুযাফুন ইলাইহির শেষে জের হয়ে থাকে। আমি বলছিলাম যে শুধুমাত্র দুটি কারণে জের হয়ে থাকে। একটি হচ্ছে যে ইসমের শুরুতে হরফে জর আসলে, আরেকটি হচ্ছে মুযাফ ইলাইহি আসলে। এখানে মুযাফ ইলাইহি হিসাবে মাগদুবির নিচে জের হয়েছে, গায়রিল মাগদুবি আলাইহিম। আমি একটু আগে বলছি যে এটা হুম ছিল, হিম কেন হলো এর পূর্বের আয়াতে আমি বলে দিয়েছি, সে কারণে এখানে হিম হয়েছে। হুম ছিল, সেখান থেকে হিম হয়েছে। ওয়ালাদ-দাল্লিন, ওটা হচ্ছে হরফে আত, হরফে আতেফা বেশ কয়েকটি আছে। ওয়াফা সুম্মা হাত্তা, আওলা, ইম্মা, ইম, লা, বাল্লাকিন। ওয়ালাদ-দাল্লিন লামটা অনেকে লামে তাকিদ বলেন, অনেকে লামে জায়দা বলেন। অনেকে তাকিদ বলেন এ কারণে যে তাদের পথ নয় যাদের উপরে তোমার গজব নাজিল হয়েছে, ওয়ালাদ-দাল্লিন, এবং তাদেরও পথ নয় তাকিদ দেওয়ার জন্য, তাদেরও পথ নয় যারা পথভ্রষ্ট। এখানে মাগদুব
শব্দের অর্থ হচ্ছে যাদেরকে বোঝানো হয়েছে এরা হলো ইয়াহুদি। দলিন বোঝাতে হয়েছে নাসারা এবং খ্রিস্টান, তাদের পথ নয়। এখন দলিন এখানে লামের নিচে জের হলো কেন? লামের নিচে জের হয়েছে এ কারণে, এখানে জের যেহেতু সে কারণে এখানে জের হয়েছে। কেন? এটা হচ্ছে হরফে আতফ, মাতুফ তারকিবে গিয়ে মাতুফ মাতুফ আলাইহি তারকিব হয়, সেক্ষেত্রে এখানে সেজন্য জের হয়। হরফে আতেফা এটার পূর্বের শব্দে শেষে যে আমেল হয় এখানেও সে আমেল হয়, সে কারণে জের হয়েছে। এটাকে তাবে বলে। তাবে 5 প্রকার: নাত, তাকিদ, বদল, আতফে বয়ান, আতফে বিল হুরুফ। এটা হলো আতফে বিল হুরুফ, সেই কারণে তাবে একটা একটার অনুসরণ করে, এটা এটার অনুসরণ করে, যার কারণে এখানে জের হয়েছে। না জবর হলো কেন? এটা হলো জমা মুজাক্কার সালিম, অর্থাৎ যার ওয়াহিদের বেনাটা ঠিক রাখার পরে জমা হয় সেটাকে বলা হয় জমা মুজাক্কার সালিম। জমা মুজাক্কার সালিমের নুন এরকম জবর বিশিষ্ট, কিয়ামত পর্যন্ত এরকমই থাকবে, এটার কোনো রদ বদল হবে না।